মাশরুমের যত রেসিপি রয়েছে তার মধ্যে এই রেসিপিটাই সবচেয়ে জনপ্রিয় আর রান্নার প্রসেসটাও অনেকটাই ইজি। কম বেশি সবার কাছে এই রেসিপিটা অনেক বেশি পছন্দের। তো আজকে আমি আপনাদের সাথে ক্রিমি মাশরুম সসের ইজিয়েস্ট রেসিপিটাই শেয়ার করব। শুরুতে দিয়ে দিচ্ছি সামান্য অলিভ অয়েল, চাইলে সয়াবিন তেলও দেওয়া যাবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু বাটার। কোনো ধরনের তেল ইউজ না করে শুধুমাত্র বাটার ইউজ করা যেতে পারে, বাট আমি অলিভ অয়েল প্লাস বাটার দুইটাই ব্যবহার করেছি, এতে করে একটা রিচ ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটা মাঝারি সাইজের রসুনকে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমকে 2 মিনিটের মতো ভেজে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, স্বাদমতো কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। তারপরে অ্যাড করে দিচ্ছি চিকেন ব্রথ। ব্রথ দেওয়ার পরে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। একটু জাল হয়ে পানি শুকিয়ে আসলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি হেভি ক্রিম। বাসায় হেভি ক্রিম না থাকলে ঘন দুধ দিয়ে দিলেও হবে। তারপর 1 টেবিল চামচ আটা সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আটা অ্যাড করার সাথে সাথে নিচে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভিনেস আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পারমিজান চিজ। আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে এই চিজটাকে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। রান্নার শেষে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো, তবে এটা অপশনাল, এটা না দিলেও চলবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ড্রাই বাসিলিকুম। এবার সব কিছু মিক্স করে 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে মজাদার ক্রিমি মাশরুম সস। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিমি মাশরুম সস ডান। এই রেসিপি ফলো করে রান্না করলে খেতে অসাধারণ হবে। আর দেখলেনই তো রান্নার প্রসেসটা ঠিক কতটাই সহজ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।